আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আফামনির অনেক কষ্ট, তার জন্য ব্যাকগ্রাউন্ডে মমতাজের গান লাগে আফামনির দুঃখ কষ্ট প্রকাশ করছে তোমাদের মাঝে। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। কি বলবো রে ভাই, মানে এরা রোজা নিয়েও টিকটক বানাইছে। মানে টিকটক ভিডিও বানাবি ভালো কথা, অন্য কিছু নিয়ে ভিডিও বানান না, তারা রোজা নিয়েই ভিডিও বানাবে। মাত্র ইফতারটা শেষ হয়েছে। আফামনি বলে কি আপনি তো রোজাই রাখলেন না, আবার ইফতারি শেষ করলেন কখন? মানে আপনাদের অভিনয়টা বোঝা একটু বড়ই মুশকিল। তোর মাথা নষ্ট। কি প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। পরেশগার আফামনি আসমানের দিকে তাকিয়ে কান্দে। বাহ বাহ বাহ, ইমোশনাল হয়ে গেলাম, পুরা ইমোশনাল হয়ে গেলাম। আফামনির কিডনি টাচিং অভিনয় দেখে ভাই আমি পুরা ইমোশনাল হয়ে গেলাম, একবারে পুরাই কেঁদে দিলাম। ভাইয়া কি এমনি বানাস তোরা এগুলা? আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আফামনি আপনি এতদিন কইছিলেন, আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, দিস ইজ জামেল। আফামনি প্রথম রোজা রাখতে পারে না, তার জন্য আফামনির অনেক কষ্ট, দুঃখ কষ্ট একবারে ভরে যায় মন। আফামনির গোড়া কিরমি হয়, তার জন্য আফামনি প্রথম রোজা রাখতে পারে না। তাই যারা কেউ বাদ দিয়ে বেরো শুরু করে ভাতি যায় ইন্টখান লাগা। Disclaimer: this video don't take it seriously, just for fun. মাসে মানুষ পরিবর্তন হবে, এতে হাসার কি আছে? আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে? রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে। আফামনি এতদিন আপনি কইছিলেন আপনাকে তো খুঁজছে বাংলাদেশ, কারণ আফামনিরা 6 মাস টিকটকে প্রতিবন্ধী করতো, আর রোজার মাসে ইসলাম প্রচার করে। মানে টিকটকাররা রোজার মাসে আসলে হুজুরও পরিণত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটা সুন্দর প্রশ্ন আপনারা। ফ্যামিলির সাথে সেহরি আর ইফতারি করা হবে না। মনে আপনারা দেখলেই বোঝা যায় আপনি উঁচা বংশার মেয়ে, আর সোশ্যাল মিডিয়ায় এসে যেসব নষ্টামি নোংরামি করেন এগুলো যদি আপনার ফ্যামিলি দেখে তাহলে তো বলবে আপনার ফ্যামিলি টাটা গুড বাই গায়া। মেয়েদের অনেক কষ্ট, আর তার মাঝে সবচেয়ে বড় কষ্ট হলো মেয়েদের বলে এক্স এর কষ্ট। কিসের এত এক্স এর কষ্ট? তারা চাইলেও 30টা রোজা পুরো রাখতে পারে না। এই কিসের এত কষ্ট যার জন্য রোজায় রাখতে পারলো না? শুধু মেয়েরাই বুঝবে। মেয়েদের অনেক কষ্ট, ফ্রেন্ডের কষ্ট তো বয়ফ্রেন্ড তো কষ্ট পায়। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার টুরু লাভ টুরু। মানে এটা কোনো কথা? মেয়েদের অনেক কষ্ট। বয়ফ্রেন্ড আমার প্রত্যেকটা বান্ধবীর কপালে জুটুক আমি দোয়া করি। কি মোহব্বত। আহারে, আমি যা চাইছি তা কি দিবা, নাকি তোমার সাথে ব্রেকআপ করে অন্য আরেক মেয়ের সাথে রিলেশনে যাবো? এই দিয়া দেন আফামন, এই নাচার চ্যাপ্টারটা ক্লোজ করে অন্য মেয়ের কাছে আবার যাবে। জীবন নষ্ট করছস, তোর যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে এভাবে করতি, এত কিছু চাইতি না। কিছু চাই আফামনির কাছ থেকে, আফামনি আর কত কিছু দেবে তোকে ভাইয়া। প্রকাশক আমরা সরলতা কাজে নিয়া তোরা যা খুশি তাই করতাছস। একটা কথা মনে রাখবি, আজকে যা তুই অন্য মেয়ের সাথে করবি, কোনো একদিনই সবকিছু তোর মেয়ের সাথে ঘুরতে পারে। এরকম কেয়ারিং বয়ফ্রেন্ডকে ঘোরায় না আফামনি, যা চাই তাই দিয়ে দেন, সবকিছু দিয়ে দেন, বয়ফ্রেন্ড যেন লুটে পটে নিতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। কিরে ভাই তোর এত খুশি হওয়ার কি আছে? নতুন পাইছিস নাকি আবার? কারণ গুনাহ মাফের দিন শুরু হয়ে গেছে। সাহেব হাজির নিজে তো ইসলাম প্রচার করে, আবার গার্লফ্রেন্ডকে সাথে নিয়েও ইসলাম প্রচার করে। গত বছর সেহরির সময় যে মানুষটা আপনাকে ঢেকে দিত, আমার কি দিবে? গত বছর সেহরির সময় যে মানুষটা আপনাকে ঢেকে দিত, এ ডেকে দিবে না ভাই, এ ঢেকে দিবে। তোরে দেখলেই বোঝা যায় গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। মিয়া তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর তো বেশি দেরি নাই ভাইয়া, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন ভাইয়া।